আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 59 পৃষ্ঠার কিছু সমাধান রয়েছে, হিসাব করে রয়েছে। মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এগুলোর যোগ বিয়োগ রয়েছে। সো সবগুলো আমি করে দেব, উদাহরণ বা খালি ঘর পূরণ সহ সবগুলো ইনশাল্লাহ। আশা করছি সম্পূর্ণ ক্লাস দেখলে অবশ্যই কিছু কিছু কথা আছে যেগুলো অঙ্কের মধ্যে আসে, সো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলেই ভালো করবে ইনশাল্লাহ। সাথে থাকো। এখানে প্রথমে যেটা আছে যে এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার, তো এখানে যোগটা দেখিয়ে দিয়েছে। এই যে এতকে এত ভেবে সমাধান করি, অর্থাৎ এই যে এক সমস্ত, অর্থাৎ 1/2/5 এটাকে ভেঙে 1 নিয়েছে, তারপর যোগ 2/5, এই 2/5 যোগ 4/5 নিয়েছে। এইভাবে হিসাব করতে বলেছে এখানে। তো এখানে এই 1 এটা, আর এখানে নিচে 5 5 5 হবে, আর 4 2 6 হবে। এবার আরেকটা কাজ করেছে, সেটা কি, এই যে 1 যোগ 1, এই একটা আবার কোথায় পেল? অ্যাকচুয়ালি ভাবে এই যে হরের উপরে লব আছে 6, সুতরাং এটা অপ্রকৃত একটা ভগ্নাংশ। অর্থাৎ বিষয়টা হচ্ছে 6কে যখন আমরা 5 দ্বারা ভাগ করব, তখন 5কে 5 1 থাকলো, তাহলে এই 1 উপরে যাবে অবশিষ্টটা, আর এই 5 নিচে আসলো, তার মানে কি 1 সমস্ত 1/5 হলো, তাই এই 1 পেয়েছে, আর 1/5 হলো। আচ্ছা, এবারে দেখো, এই যে 1 যোগ 1 সমান কত? 2, আর 1-এর নিচে 5, 1-এর নিচে 5 মিটার। ওকে, এই হচ্ছে হিসাব করেছে। অতএব দুটি ফিতার দৈর্ঘ্য 2 সমস্ত 1/5 মিটার। আচ্ছা, এখানে আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে সমাধান করতে পারি। হ্যাঁ, সেটা কি করে? 5কে 5 উপরের সাথে যোগ 5 2 7, এই 7-এর নিচে 5 লেখে, তাহলে 5 4 7 11, এখানে 11 হলো। এবার 11-এর নিচে 5, 5 দ্বারা 11কে ভাগ করলে 2, আর 1 অবশিষ্ট থাকে, তাই এই একটা উপরে। হিসাব করি, কিছুটা হিসাব দিয়ে দিয়েছে এখানে। সো এই হিসাবগুলো আমরা দু একটা করি অবশ্যই। তো আমি দু একটা তুলে নিই। যেমন প্রথমেই আছে 1 সমস্ত 2/5 যোগ 1/5। এটা না করে আমি একটা 3 নম্বরটা করি, 1 সমস্ত 4/6, 3 নম্বরটা 1 সমস্ত 4/6 যোগ 3/6 আছে না? হ্যাঁ, 3/6। আমি এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে করব, তাহলে অঙ্কটা সহজ হবে। সেটা কি, এটার সাথে এটা গুণ করব, 6কে 6 আর 4 10, উপরের সাথে যোগ করব 10, এই 10-এর নিচে এই 6 যোগ 3-এর নিচে 6, তাহলে 6 6 লসাগু 10 যোগ 3, তাহলে হচ্ছে কত? 13-এর নিচে 6। এটাকে ভেঙে আমরা লিখতে পারি 6কে 6, 6 2 12, 2, আর অবশিষ্ট থাকে 1, এই 1টা উপরে যাবে, 6 নিচেই থাকবে। এই হচ্ছে অ্যান্সার, হিসাব, নির্ণয় হিসাব এত। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা দু একটা বিয়োগ করে দেখি। সবই করে দেওয়ার দরকার, 4 নম্বরটা করে। 2-এর নিচে 9, 2-এর নিচে 9 যোগ 1 সমস্ত 7/9, 2-এর নিচে 9, এখানে যোগ, এটা দেখে এটাকে গুণ করব, 9কে 9, 9 আর 7 যোগ করলে 16-এর নিচে 9, তাহলে এর হর 9 9 মিলে আসে, তাহলে 9, তারপর উপরে যা আছে তাই 2 যোগ 16,
তাহলে 18-র নিচে 9 সমান সমান 9 দিয়ে 18কে ভাগ করলে হবে 9 দুগুণ 18। নির্ণয় হিসাব 2। 5 নম্বরটা যদি আমরা একটু লক্ষ্য করি, 3/5 2/5, 1 সমস্ত 3/5 2/5। আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 5 1 5, 5 3 8, 8-এর নিচে 5 বিয়োগ 2-এর নিচে 5। তাহলে লসাগু হচ্ছে 5, উপরে থাকছে 8 বিয়োগ 2 সমান 6-এর নিচে 5। 5 দিয়ে 6কে ভাগ করলে হবে 1, আর 1 অবশিষ্ট থাকবে। এই 1 হচ্ছে উপরে আর 5 নিচেই থাকবে। ওকে, আচ্ছা, এবারে আমরা 6 নম্বরটা করে দেখি। 6 নম্বরটা 1 সমস্ত 1/3 বিয়োগ 2 সমস্ত 3, 2 সমস্ত 3। পূর্ণ প্রকৃত ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 3 1 3, 3 আর 1 4-এর নিচে 3 বিয়োগ 2-এর নিচে 3। তাহলে 3 লসাগু, উপরে 4 বিয়োগ যা আছে তাই 2 সমান 2-এর নিচে 3। এটাই হচ্ছে, ঠিক আছে। উপরে যখন কমে যাবে, লব কম হবে, তখন তার ভাগ করার প্রয়োজনই আসে না। 7 নম্বরটা আমরা দেখি, দুটোই করে দেব। 1 সমস্ত 3/7 বিয়োগ 4/7। মিশ্রকে অপ্রকৃত করব। 7 1 7 3 10, 10-এর নিচে 7, অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ, তার যোগ গুণ করে যা হবে এটার সাথে যোগ, বিয়োগ 4-এর নিচে 7। তাহলে লসাগু 7, উপরে যা আছে তাই 10 বিয়োগ 4, তাহলে হচ্ছে 6-এর নিচে 7। এটাই হিসাব। 8 নম্বরটা আছে 2 সমস্ত 4/9 বিয়োগ 5/9। 9 দুগুণ 18, 18-এর সাথে 4 যোগ করলে 22। 9 দুগুণ 18, 4 22 বিয়োগ 5-এর নিচে 9। লসাগু 9, উপরে আছে 22 বিয়োগ 5। তাহলে 5 আছে কত হলে 12 পাবো 7, অর্থাৎ 17 হচ্ছে 9। যেহেতু উপরে বেশি হচ্ছে, 9 দুগুণ 18 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 দুগুণ 18, 9 1 9, একবার গেল, থাকবে হচ্ছে যে 8 অবশিষ্ট, তাহলে 8-এর নিচে 9। ঠিক আছে, এটা আমি কীভাবে করছি শেষ মুহূর্তে একটাবার দেখিয়ে দিই। অর্থাৎ করছি হচ্ছে এইভাবে, যে 17-এর নিচে 9 আছে না, এই 9 দিয়ে 17কে ভাগ করছি। ভাগ করলে কি 9 1 9, বিয়োগ করলে থাকে 8। এই যে অবশিষ্ট সেটা হচ্ছে যাচ্ছে উপরে, আর নিচে যে 9, এই 9ই থাকছে, অর্থাৎ 9 দ্বারা যে ভাগ করলে 9 থাকছে। এইভাবে এটা ভাঙলাম, ঠিক আছে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে অঙ্কটা করে দেওয়ার মতো শুধু ফাঁকা ঘরগুলো পূর্ণ করতে হবে। সো আমি এটাই করে দেবো, এখানেই করে দেবো, খুব সহজ হবে। দেখুন, 3 দুগুণ 6 রেখে 7, 7-এর নিচে 3, 6 কে 6 রেখে 7, 7-এর নিচে 3। এটা মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ করলাম। এখানে বলছে সমহারে প্রকাশ করতে হবে, 3 এবং 6-এর সমহার করতে হবে। তা 3 ও 6-এর লসাগু কত? 3 ও 6-এর লসাগু 3 দুগুণ 6 হবে, ঠিক আছে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে 6, এখানেও 6 হবে। এখন 3 দ্বারা 6কে ভাগ করলে 2 হয়, এই 2 দ্বারা 7কে গুণ করো, 7 দুগুণ 14। 6 দ্বারা 6কে ভাগ করো 1, 1 দ্বারা 7কে গুণ করলে 7 1 7, তাহলে হবে 6। আর এখানে বলছে হিসাব, হিসাব বলতে 14 যোগ 7, ঠিক আছে। অথবা 14 এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, একবারে লিখে, 21 লিখি, 21, সরি
21 লিখব আমরা। তাহলে এখানে 21 লেখার পরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে 3 দেওয়া কাটা যায়, 3 7 21, আর এখানে হবে তোমার 3 2 6 2। তারপর ফলাফল হচ্ছে তোমার 7-এর নিচে 2, এই, ঠিক আছে। অ্যাকচুয়ালিভাবে এখানে লঘিষ্ঠ রূপ প্রকাশ, এখানে 7 না, এখানে একটু মিস্টেকই হয়ে গেল, এটা হবে না। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। এখানেও হবে তোমার 21-এর নিচে 6, আর এখানে লঘিষ্ঠ রূপ একবার দেখাইতে হবে 7-এর নিচে 2, তারপর ফলাফল 7-এর নিচে 2 একবারে দেখাইতে হবে, অর্থাৎ 14 আর 7 21-এর নিচে 6। এবার এটাকে কাটাকাটি করে লঘিষ্ঠ রূপ প্রকাশ করতে হবে 7-এর নিচে 2, 3 দ্বারা ভাগ করেছে, ঠিক আছে। এই হচ্ছে হিসাব। আচ্ছা, আরেকটা দেওয়া আছে, এটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিচ্ছি। 3 এবং 12 লসাগু, 3 4 12, 12ই হবে। এখন 3 দ্বারা 12কে যদি ভাগ করো 4, 4 দ্বারা 11কে গুণ করে 4 11 44, 12 দ্বারা ভাগ করে 12 1 17কে 17, তাহলে হবে এখানে 12, আর এখানে এই যে 44, এখানে যে 44 হলো, 44 থেকে বিয়োগ 17 দিলে কত হচ্ছে? 44 থেকে 17 বিয়োগ করতে হবে। তো 44 থেকে 17 যদি বিয়োগ করো, এখানে দেখিয়ে দিলেও হয়, লঘিষ্ঠ রূপ এখানে পরের একটা লাইন থাকলে ক্লিয়ার হয়। আসলে বারে বারে করলে যেটা করে সেটাই হবে। 7 আছে, কত হলো 14 পাবো, 7 7 14, হাতে থাকে 1 2 2 2, অর্থাৎ 27 হলো। আমরা 3 দ্বারা কাটতে পারি, 3 নং 27, 9 3 4 12, 4, ফলাফল হচ্ছে 9-এর নিচে 4। এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ আকারে প্রকাশ। তারপর হচ্ছে তোমার ফলাফল এটাই থাকলো। ওকে, আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে এই 59 পৃষ্ঠার এটুকুই থাক। আগামী দিন ইনশাল্লাহ পরের পৃষ্ঠা হিসাব করব। ঠিক আছে, ভালো থেকো এবং ধীরে ধীরে সামনের দিকে ধাবিত হবে। একবারে যদি 2-4 পৃষ্ঠা করে দেওয়া যায় তাহলে সেটা বোধগম্য সবার নাও হতে পারে। সো সময় আছে, এখনও রিভিশন করারও সময় আছে। এইভাবে এগোতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। সবসময় সর্বদাই তোমাদের মঙ্গল কামনা করি এই ভরসায়। আল্লাহ হাফেজ।